আমরা সবাই শঙ্কিত। প্রথম যে জিনিসটা সেটা হলো যে দেশের এখনও আইন শৃঙ্খলার উন্নতি হয় না। এইটা ছাড়া এটা যদি না থাকে তাহলে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু সার্ভাইভ করবে না। তারপরে যখন আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে, ইকোনমিক জোন ছাড়া করা যাবে না, তারপরে আমরা ধরেই নিছি যে আগামী তো আর ইন্ডাস্ট্রি নতুন করে কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ নাই। বাট এক্সিস্টিং ইন্ডাস্ট্রি এগুলিকে তো সার্ভাইভ করতে হবে। সেটা নিয়ে আমরা মাননীয় গভর্নর মহোদয়ের সাথে আমরা আলাপ করলাম। তার মধ্যে আমরা প্রথমেই বলেছি যে ভাই আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারছে সেটা তারা আমরা ফেরত যেতে পারি। তো উনি এক্সিট পলিসি নিয়ে কাজ করছে। আমরা বলেছি যে ক্লাসিফিকেশন এপ্রিলের মধ্যে, এপ্রিল যদি ক্লাসিফিকেশন 3 মাসই যদি হয় তাহলে এপ্রিলের মধ্যে আপনারা 60-70% ইন্ডাস্ট্রি দেখবেন যে বসে গেছে, ক্লাসিফাইড হয়ে বসে গেছে। এটাকে আপনারা 2025-এর এন্ড পর্যন্ত নিয়ে যান। উনি সেটা শুনলেন। আমরা ইন্টারেস্ট রেট নিয়ে কথা বলেছি। উনি আশ্বস্ত করেছেন যে ইনফ্লেশন যদি কন্ট্রোল হয়ে যায়, উনি আশা করে যে এই বছরের মধ্যে ইনফ্লেশন গ্র্যাজুয়ালি আগামী 5-6 মাসের মধ্যে কমে আসবে। এটা যদি 6-7%-এর মধ্যে আসে উনি গ্র্যাজুয়ালি ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবে। এলসি ওপেন করা বা মার্জিনের যে এক্সপোজার সেটা 15% করা হয়েছে, সেটাকে আরও 10% কেমনে বাড়ানো যায়, যদিও উনি সেটা নীতিগতভাবে আমাদেরকে কোনো কনফার্মেশন দেয়নি। বাট দে আর ভেরি পজিটিভ। ওনারা চাচ্ছে যে দেশের ইন্ডাস্ট্রিগুলি যাতে স্বচ্ছতাভাবে সার্ভাইভ করতে পারে, সেটা নিয়ে উনিও আন্তরিক। এবং ওনাদের একদম কমিটির মধ্যে আমরা ওনাকে এগুলো বলেছি যে রিফর্ম কমিটিগুলি আপনারা করছেন সেখানে ব্যবসায়ী প্রতিনিধিত্ব থাকা উচিত, কারণ ওনারা এগুলি নিয়ে কাজ করছে। তা ওনারা অলরেডি সেই আমাকে আশ্বস্ত করেছে যে ওনারা ব্যবসায়ী অলরেডি নিয়েছেন সেখানে কাজ করার জন্য। আজকে স্পিনিং মিলগুলি একটু বেকায়দার মধ্যে আছে। স্পিনিং মিলগুলির ক্যাপাসিটি তারা ফুলফিল করতে পারছে না। এবং ইন্ডিয়া ইজ ভেরি হ্যাপি বিকজ বিকেএমের ফ্যাক্টরিগুলি ইন্ডিয়াতে যেহেতু কম্পিটিটিভ প্রাইস, ইন্ডিয়াতে এলসি ওপেন করে বসে আছে। মে পর্যন্ত ইন্ডিয়ার সমস্ত স্পিনিং মিল কিন্তু বুকড। এখন আমাদের দেশে ক্যাশ ইনসেন্টিভ উইথড্র হবে, আমাদের দেশ থেকে ইন্টারেস্ট রেটও হাই হবে, আমাদের গ্যাস প্রাইসও বাড়বে, বেতনও বাড়বে, ইনক্রিমেন্টও হবে, অথচ কোনো ইনসেন্টিভ উইথড্র হয়ে যাবে। তো এখানে কিভাবে কম্পিটিটিভ হবে? এক্সপোর্ট নিয়ে খুব একটা বেশি আনন্দিত হওয়ার কোনো কারণ নাই, কারণ সামনে ঈদ 2টা আছে, জুন পর্যন্ত কিন্তু 2টা ঈদ আছে, রোজা আছে। এবং এই যে এই সময়ে বিজিএমের মেম্বারগুলা কিন্তু বিরাট ক্রাইসিসের মধ্যে পড়বে পেমেন্ট করতে গিয়ে। শিপমেন্টও ঠিক ওই পরিমাণ হবে না, এবং সেটা নিয়েও ওনাকে ভাবার জন্য আমরা বলেছি। সব কিছু মিলে ওভারঅল ইট ইজ এ ভেরি টাফ। বাট আমি ওনাকে একটা জিনিস বলেছি যে আমাদের ক্যাশ ইনসেন্টিভ উইথড্র হচ্ছে, আমাদের স্যালারি বাড়ছে, আবার 9% ইনক্রিমেন্টও হলো 2 বছরে। তা আমরা হাউ ই গনা বি কম্পিটিটিভ? কারণ যেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া সব ধরনের সাপোর্ট দিয়েই যাচ্ছে। উনি এটা নিয়ে ওনার বক্তব্য স্পষ্ট। ওনারা মনে করে যে বাংলাদেশের ললিপপ দিয়ে ইন্ডাস্ট্রি চালানো ঠিক হবে না। বাংলাদেশ গভর্নর এইবার সেই আঙ্গিকেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা এক্সিট পলিসি করতে যাচ্ছে, এবং আমরা মনে করি এটা ইন্ডাস্ট্রির জন্য, দেশের জন্য এটু দিয়ে যদি করতে পারে এটা মাইল ফলো হবে। এবং তখন আপনি এত ক্লাসিফাইড অ্যাকাউন্ট এগুলো কিন্তু আপনার কম দেখবেন।